আবু খলিল দূরে একটাই দেখতে পাচ্ছেন টাওয়ার, ক্লক টাওয়ার, একটা ঘড়ি দেখতে পাচ্ছেন আম্মা? ওইটা কিন্তু কাবা শরীফের ভিতরে। আমরা কিন্তু কাবার খুব কাছাকাছি। أشهد أن لا إله إلا الله. إن الصفا والمروة من شعائر الله. إن الصفا والمروة من شعائر الله. إن الصفا والمروة من شعائر الله. إن الصفا والمروة. أشهد أن لا إله إلا الله.
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر لا তায়েফ থেকে আসছিল হ্যাঁ মদিনা যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ শয়তান আক্রমণ করছিল এই যে পাহাড়ের উপরে একটা কুয়া হয়েছিল হ্যাঁ এই কুয়ার মধ্যে উনি আল্লাহর হুকুম থেকে ঢুকাই দিয়েছিল এরপরে এখানের মধ্যে মাখড়ে জাল বান্ধিছে এরপরে কবুতরে ফাঁকি বাধা বান্ধিছে শয়তানে যেতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচিয়ে গেছে এটা মক্কা টানেল না না না
এটার নাম কি বললেন ভাই? এটা ইয়ে মুজদালিফা মুজদালিফা মুজদালিফা। এখানে তো রাতে সবাই থাকে কি দেখো। এখানে এই যে ইসমাইল সালামের কুরবানি তো ওইটা ছিল না, হ্যাঁ হ্যাঁ আর দুম্বাই ছিল হ্যাঁ ওই জায়গা দেখেন সামনে। সামনে না, এই পুরোটাই মিনা না? সারা মিনা সারা এই সামনে গেলে শয়তান। এটা ফজর নামাজ বাদে বার হয়ে গেছে। সারা মিনা, 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 মিনা। এই যে কোনখান থেকে মারে? পাথর মারে? চলো আরো সামনে আরো সামনে। হ্যাঁ হ্যাঁ উপর দিয়ে ট্রেন চলে না? ইয়ে। এই আরফাটা কি শয়তান মারে এইখানে আশেপাশে এলাম। এখানে থামছিলাম তো আমি, জাকির স্যারের ফ্যামিলি থামছিলাম। আমার মনে হয় আরো সামনে, মনে আছে আপনার? হুম। এই সামনে মিনার হচ্ছে এই সামনে এই দেখুন এই দেখুন এইটাই, এই যে এইটাই মসজিদ, এই যে দেখা এইটা যাচ্ছে। হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ লেখা আছে মসজিদ মিনা। না, মিনা ইমার্জেন্সি হসপিটাল এটা। এই এই জায়গাটা যে গম্বুজ দেখতেছেন, এই যে গম্বুজ, এই দেখুন গম্বুজ, ওই যে এই যে গম্বুজটা, গম্বুজ, হ্যাঁ। ওই যে উপরে পাহাড়ের উপরে, এই পাহাড়ের উপরে যে গম্বুজ, এই সেই জায়গাটা এই সেই জায়গাটা যেখানে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছিল তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি করতে আসলে কুরবানি হয় নাই, হ্যাঁ, তার বদলে দুম্বা, দুম্বাই ছিল দুম্বা সেই জায়গাটায়। সেই জায়গা। দেখছেন না দূরে টিলার উপরে একটা একটা ইয়ে গম্বুজের মতো। আরফার আরফা জবেলের রহমা জবেলের রহমা জবেলের রহমতর পাহাড় যাইব যেখানে বিবি হাওয়ার আদমে মিলন হয়েছিল ওখান হয়েছে গিয়ে আরফার নবী দিয়ে লাস্ট বাসন আরফাতে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ও জায়গাটা আর হজত এবার যারা আইব আরফার মাঠে না আইলে কেন তার হজ হইত না। আচ্ছা আরফার মাঠে মানে হলো আপনি আসর থাকি মার্গি ওর সূর্য অস্ত আর আগ পর্যন্ত এই জায়গাতে থাকতে হইবে আচ্ছা আরফাতে। এরপরে যে সময় মাগরিবের একটু আদানোর আগে আরফা থাকি আমরা মুজদালিফা যাইব। মুজদালিফা থেকে খোলা আকাশের নিচে থাকতে হইব। আরফা পরে আমরা মুজদালিফা যাইব। মুজদালিফা থেকে আইমু মিনা, মিনা থেকে আইমু শয়তান মারা হইব। শয়তান মারা থেকে যাইমু কি আমরা হানো জবেলে নূর থেকে জান্নাতুল মওলা। জান্নাতুল মওলা খান্দার আছে মসজিদে জিন, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাগরিব রাত থেকে আসা পর্যন্ত দিন হলো লইয়া ভাষণ দিতা। যে দিন দিন আইসে যে দিন আয় নাই আসে না। এটা কি কি বলে? উম্মুল কুরা মক্কা ইউনিভার্সিটি। এটা মক্কা, আর ওইটা পাশেরটা এই একটা ওইগুলো পুরো ছাত্রাবাস মসজিদ কলেজ দুটো একসাথে সব তো একটা। এটা মক্কা ইউনিভার্সিটি না? সারা সৌদি আরবের মধ্যে দুইটা ইউনিভার্সিটি, মক্কা এবং মদিনা দুইটা। হ্যাঁ ওই যে লেখা আছে উমুল কুরআন ইউনিভার্সিটি।
স্পিড রেল স্টেশনে যাচ্ছি। গুড বাই মক্কা। Is Haramain High Speed Railway Station, Makkah. You see the beauty of this station. It's more than our airport. Wallahi. It's beautiful. It's beautiful. Operations, healthcare, you name it. So understanding how sleep and alcohol impacts our ability to manage these tasks is a big deal. In this study that Calm did, participants were split into two. This is Jawalpur, right? Yeah. Yes, I remember. Because last time I came here, Jabal Ruma. আমরা এখন মদিনা শহরে চলে এসেছি। ট্যাক্সি করে আমাদের হোটেলে যাচ্ছি। সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই উহুদের পাহাড়, জাবালে উহুদ বলে এখানে। উহুদ পাহাড়, এখানে মুসলমানদের কুচু কাটা হয়েছিল। জি মা? না না না, এই সেই উহুদের পাহাড়। 70 জন হাফেজ শহীদ হয়েছিল এখানে। মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। একজনের
রাজু জান্নাত ভিজিট শেষ হলো, এখন আমরা ব্যাক করছি। এটা এরিয়া এই কাজ আর অন্য কোনো জাতি করতো না। আপনি যে আপনার কি বলে যে কোনো সৌদি যদি আপনার ইয়ার ক্লিনারের ড্রেস পরে হ্যারামে ঢুকে সে ঢুকতে পারবে না। একটা বাংলা যদি আপনি ক্লিনারের ড্রেস পরে ঢুকে দিতে পারবেন, আপনি রয়্যাল প্যালেসে ঢুকে দিতে পারবেন। আর দুইটা পবিত্র মসজিদ রেডি হয় নাই, এমন কাটতে বানাবে এখানে পুরো একটা ধামাকা টুরিস্ট প্লেস হবে। হতেই হবে। সব অ্যাডভাইজার তো সব আমেরিকান জিউস টুরিস্ট
how to make money. They know better. এটাই দেখছেন উহুদের পাহাড়। এটার উপরে কিন্তু ওই যে সিকিউরিটি টাওয়ারটা আছে দেখছেন, গাড়ি ওঠার রাস্তা আছে, ফোর হুইল থাকলে আপনি নিয়ে যেতে উপরে। ওটা ফোর হুইল ছিল, এই ছুটি যাওয়ার আগে ভিজে দিয়েছে। দেখছেন না পাহাড়? হ্যাঁ, এইটা উপর থেকে কালো যে মিলে উহুদ পাহাড়ের পেটের ভিতরে একেবারে এখানে এখানে যুদ্ধ হয়েছিল একটু ওখানে, বাট এখানে মুসলমানদের কিছু অংশ পালিয়েছিল আর কি, যখন পশ্চাৎ দিক থেকে খালিদ বিন ওয়ালিদ আক্রমণ করে। আল্লাহু আকবার। এই সেই উহুদের পাহাড়। উহুদ পাহাড় মূলত আসলে এটা একটা পর্বতমালা, 2.5 কিলোমিটার চওড়া আর হচ্ছে 7.5 কিলোমিটার লম্বা। এত স্ট্রেচ। আমি একেবারে উহুদের পেটের ভিতরে। এখানে এই পাহাড়ের মধ্যে সাহাবারা যেভাবে লিখে রাখছিলেন সেগুলা একটু ঘিরে রাখছে সংরক্ষণ করার জন্য। জাস্ট এটা ওই পারে আর কি, জাস্ট মানে আরো বিভিন্ন জায়গায় লেখা আছে, জাস্ট এটা পর্যটকদের জন্য দেওয়া এরকম। এখান থেকে একটা রাস্তা দেখা যাচ্ছে, এখান থেকে একটা রাস্তাও দেখা যাচ্ছে। কোথায় গেছে জানি না। আমি যেখানে হাঁটছি হতে পারে এখানে নবীজির পদচারণা ছিল, সাহাবাদের পদচারণা ছিল। আল্লাহ মালিক আমাদেরকে নিয়ে আসছে যে বাবু ভাই। বাংলা বোঝা- Jaish al-Muslimin, army of Muslims, Jaish al-Mushrikin, army of non-believers, Jaish al-Rajja Munafiqin, the মুনাফিকের দল। Munafiqin betrayer. এরা এখানে ব্ল্যাক দিয়ে যেটা বোঝানো হয়েছে হ্যাঁ মদিনা, এটা হচ্ছে মদিনা, হ্যাঁ এটা হচ্ছে উহুদ পাহাড়, হ্যাঁ। এটা হচ্ছে ব্যাটল গ্রাউন্ড। হ্যাঁ The first battle was here, Mhm. and the second battle was here. হুম They start from here 1000. ওকে 1000 they start from Medina, হ্যাঁ and 300 return back to Medina. The Munafiqeen. And the 700, হ্যাঁ the 700 participate in the war. First battle এখানে হয়েছে এই যে রোমা পাহাড়, যেমন রোমা, হ্যাঁ যেখানে যে আর্চারিস যা তীরন্দাজ বাহিনী ছিল, হ্যাঁ ওরা যখন নেমে গেছে এখান থেকে, ওদেরকে খালিদ বিন ওয়ালিদ বলছে, লোভ দেখাইছে ওদেরকে, তোমরা নেমে আসো তো গনিমতের মালের ভাগ নেওয়ার জন্য। রসুল হাসান বলছে আমার মৃত্যুর সংবাদ পাইলেও তোমরা নাম বাড়া, গনিমতের মাল কি বলছে যে আমার মৃত্যু যেখানে হয়েছে সেখানে নাম বাড়া তোমরা। তারপরে তো ও পিছন থেকে অ্যাটাক করলো, সে খুব চালাক ছিল খালিদ বিন ওয়ালিদ, পিছন থেকে অ্যাটাক করে তো রসুল দাঁতও পড়ে গেছে, তো ভেঙে গেছে। উনি এই যে পাহাড়ের ভিতরে যে অবস্থা নিচ্ছে এই পাহাড়ের ভিতরে না? ওটা দেখাও আপনি নিজে পাবেন। আরে শুনলে তো সেকেন্ড ব্যাটেলটা এখানে আছে, যেখানে এই যে 70 জন, এই যে 70 জন সাহাবী এখানে শুয়ে আছেন। কোথায়? এইটার মধ্যে এইটাই সেকেন্ড ব্যাটেল গ্রাউন্ড। এই যে এই জায়গায় ঘেরা দিয়ে রাখছে, এই যে ঘেরা দিয়ে রাখছে। ওনাদের মৃত্যু যেখানে হয় এখানে ওদের দাফন হয়। আচ্ছা কিছু সাহাবী চাইছিল নিয়ে যেতে জান্নাতুল বাকিতে, বাট উহুদ বলছে না। উহুদ বলছে তাহলে আমিও চলে যাবো। উহুদ লাভ আস এন্ড উই লাভ উহুদ। আচ্ছা ওটা কি যেন বলছিলেন যে ওই যে উহুদের যে জান্নাতের চাবিটা একটু বলেন তো, যে আমি উহুদ জান্নাতে হি উইল বি দ্য লিডার অফ জান্নাহ, এই মার্টিয়ার্স হামজা, ওকে বলো তো সাইদ আশ-শুহাদা। সাইদ মানে হচ্ছে দ্য লিডার, লিডার অফ দ্য মার্টিয়ার্স। উনি এখন এটা মনে করেন যখন প্রথম উনি রিজারেকশন হবে কেমন দিন পুরস্কারই যখন উনি উনি প্রথম জান্নাত ঢুকবে। কিন্তু জান্নাতের সামনে দেখবে দাঁড়ায় আছে ওরা হামজারা, শহীদরা। এদের মর্যাদা অনেক নবী রসুল হচ্ছে অনেক বেশি। অনেক নবী রসুল আসছে না 1,24,000, মতান্তরে 2,24,000। অনেক প্রফেট, অনেক রসুল থাকবে, তাদের পিছনে কোনো ফলোয়ারও থাকবে না। হ্যাঁ, ওনাদের চেয়েও এনাদের মর্যাদা অনেক বেশি। আপনি রসুল থার্সডে নাইটে আসতেন এখানে এশার নামাজের পরে, এবং ফুল মুন নাইটে আসলে মিরাকেল। বিভিন্ন আপনি ঘুরেন পুরো কবরস্থান চারদিকে,
এক এক দিকে এক রকমের স্মেল। আমি আসছি এটাকে ওই যে 70টা কি যেন থামের মতো এরকম 10টা 70 জন 68 জন শুয়ে আছে এক জায়গায়, আর 2 জন শুয়ে আছে ওই পাশে। আমরা কি এখন কবর দেখবো? এই যে এটাই ওনাদেরকে তো কোনো ফর্মাল কবর নাই, যেভাবে মারা গেছে ওই ব্যাটল ড্রেসে ওনাদের কবর হয়েছে। আহারে এটাই সেই জায়গা। হ্যাঁ, এখানে 68 জন আছে এই ছোট জায়গার মধ্যে না না, এই ছোট্ট জায়গার মধ্যে। এই যে এই যে এই যে হ্যাঁ, এই যে মানে এই ইলিশ যে- মাছ যেভাবে কাজ করে করে রাখে ওইভাবেই ওনাদেরকে সবাই রাখছে। এই যে ওনাদের তো মৃত্যু নাই, জাস্ট এন্টার ইন দ্য আদার লাইফ। এই যে স্কোয়ার শেপের একটু হ্যাঁ, একটু চৌবাচ্চার মতো। ইটস দ্য ডিফারেন্স অফ মাইক্রোসেকেন্ড। যখন ওই যে হানজালাকে যখন গোসল করানোর জন্য বলছে ওর ওয়াইফ, এটা শিয়ারা পাথর নিতে নিতে এটা ছোট হয়ে গেছে। পাকিস্তানি আর ইরানিয়ান শিয়ারা সবাই এক টুকরা করে লয়ে যায়, ব্যাগ ভেতর ঢুকাই। এটার পাহারা ছিল যে তীরন্দাজ বাহিনী, ওদেরকে বলছে যে তোমরা যদি আমার মৃত্যুর সঙ্গত পাও তোমরা এখান থেকে নামবা না, তোমাদের পোস্ট তোমাদের অবস্থান ছাড়বো না। কিন্তু ওই যে খুব চালাক ছিল তো খালিদুল ওয়ালিদ, সে কি করছে যখন যুদ্ধে পরাজয়ের কাছাকাছি চলে গেছে কুরাইশরা, সেটা চালাই করলো। সে বললো যে আমরা 2 ভাগে ভাগ হয়ে গেছি, এবং ওদেরকে মুসলমানদেরকে বললো যে যারা উপরে দাঁড়ায় আছে তোমরা যুদ্ধ জিতে গেছো, তোমরা নিচে নামে এসো তোমাদের গণিমতার মালের ভাগ নেওয়ার জন্য। লোভ দেখা গেছে। এরা কি করছে, তাড়াতাড়ি নিচে নামে গেছে মালের ভাগ নেওয়ার জন্য, গণিমতের মাল। এই চান্সে খালিদুল ওয়ালিদ পিছন থেকে যাই মারছে, অ্যাটাক করছে, পুনরায় অ্যাটাক। মুসলমানরা কিন্তু উইনার কাছাকাছি চলে গেছিল, ওই পুনরায় যখন পিছন থেকে আসে অ্যাটাক করছে, সামনে দিকে যুদ্ধ করতেছে, এক গ্রুপ এদিক থেকে আসছে, খালিদুল ওয়ালিদ পিছন থেকে যাই, খুব টেকনিক্যাল পারসন ছিল সে, পিছন থেকে অ্যাটাক করছে। ওই অ্যাটাকে রসুলাম মনে মনে দোয়া করছিলেন আল্লাহর কাছে যে আমাদের কিবলা মক্কা দিয়ে করে দাও। একদিন জোহর অথবা আসর মতান্তরে দুইটাই ক্লিয়ারিক্সটা পড়ে গেছে। উনি 2 রাকাত নামাজ শেষ করার পরে 2 রাকাত পরে যখন আত্মীয়তা পড়তেছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম আসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া কবুল হয়েছে, আপনি মক্কার দিকে ফিরে যান। চিন্তা করেন, খুবই মানে আমার কাছে ইয়া লাগে। একই নামাজের প্রথম 2 রাকাত ফিলিস্তিনের দিকে ফিরে পড়ছেন উনি, পূর্ব দিকে। পরের 2 রাকাত উত্তর দিকে, পরের 2 রাকাত উনি দক্ষিণ দিকে ফিরে পড়ছেন, কাবার দিকে, একই নামাজের। উনি আত্মীয়তা পরে উপরে উঠে দাঁড়ায়, ঘুরে গেছে, ওনার পিছে পিছে সাহাবীরা ঘুরে গেছে। কিছু সাহাবী যারা মুনাফিক, মসজিদে ফতা, মসজিদে সালমান ফার্সি, মসজিদে উসমান, মসজিদে ওমর, রিমেইনিং দ্য মসজিদ আলী। ওনারা 7 গ্রুপে যখন ভাগ হয়ে এই পরীক্ষা খাওয়ান করলো ট্রেঞ্চ, হ্যাঁ হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রুপের নেতৃত্ব ছিল ওই গ্রুপে এই মসজিদটা এই যে সামনে যে দেখা যাচ্ছে অলমোস্ট 3 উইকস হ্যাঁ, তারা ট্রেঞ্চ করছে, এই পরীক্ষা গ্রহণ করছে। আচ্ছা এই 3 উইকসে যখন অবস্থান করবে তখন ডেইলি রুটিন প্রেয়ারের জন্য একটা মসজিদ দরকার। আচ্ছা। তখন ওরাই নিজেরাই 7 গ্রুপে ভাগ হয়ে 7 গ্রুপে 7টা মসজিদ করছে। এই যে এটা আমি দেখি রিমেইনিং 6টা এখানে আছে, আর আরেকটা ব্যাপার ওয়ার অ্যাবাউটস কোথায় আছে সেটা হলো ওরা ক্লিয়ারিক্সরা কনফিউজড। এটা হচ্ছে মসজিদের ফতোয়া। আর এই যে মিনারের দুটো মিনার দেখাচ্ছে, এটা এটা নতুন বানাইছে, নিউলি বিল্ড। ও নিউলি newly built। আছে না?
সালমান ফার্সির মসজিদ, সালমান ফার্সি যে গ্রুপের নেতৃত্ব ছিলেন, ওই গ্রুপের জন্য বানানো হয়েছিল মসজিদটা। সালমান ফার্সি কে বানিয়েছেন? নবী ওই সময়কার সাহাবী, মসজিদ তো গ্রেট সাহাবী, ওনারই আইডিয়া ছিল এটা। এই খন্দকের যুদ্ধের হ্যাঁ পরীক্ষা খনন করা। হ্যাঁ, ওরে এটা বাবা, ওনার আইডিয়া ছিল। ওরে আল্লাহ, দেখছেন নলেজ অবস্থা, দেখছেন মুসলমানের অবস্থা। এবং ওনার সাথে একদম পিঙ্ক কথা বেবি ওর হয়ে গেছে। এটা কি জিনিস? ওরা তো পুরো ব্যাটল ফোর্স দিয়ে আসছে, হ্যাঁ, ফুল ব্যাটল গিয়ারে, আচ্ছা, যে আমরা মুসলমানদেরকে মারবো। হ্যাঁ, এখানে এসে অত ইয়ে পারবো আমরা এই টেস্টটা, ঘোরা তো টপকাতে পারবো না, ওর তো প্রশ্নই আসে না। এটা তো একটা মসজিদ না? এটা কি মসজিদ ফাত্তা? ফাত্তা কেন, মানে ফাত্তা মানে? ওনার রসুল আসলাম গ্রুপের নাম আর কি। ও ফাত্তা গ্রুপ। আচ্ছা, ওনারই একটা নাম, ওনার তো অনেকগুলো নাম, আল মুজাম্মিল, আল মুদাসসির। এখানে ডিটেলস আছে যে এটার মধ্যে। আরে বাপরে বাপ, এই পাহাড়টা কি নাম? এটা কি বলে জবল সিলা, বীরে গার। এটা বীরে গার। এখানে লেখা আছে স্যার আরবিতে। এই লেখা আছে। ও এই কুয়োর পানি দিয়ে ওনাকে গোসল করানো হয়েছে। কুয়াটা কোথায়? এই যে সামনে উডেন স্ট্রাকচার দিয়ে। ও যে গোল সালাম, দেখছি গ্রাউন্ড শেপ। السلام عليكم، هذا طريق له، اسمع البير. السلام عليكم، صباح الخير. মসজিদটা একটা জিউস মহিলা দান করছে মিডল জায়গায়, রিচ। কুবা মসজিদের জায়গাটা হ্যাঁ, দে আর বিলিভার, অবশ্যই ওরা জানতো যে আখেরে আসবে। মসজিদে জুমা। মসজিদে জুমা, যখন জুমার নামাজের কমান্ড আসছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবীদেরকে নিয়ে প্রথম জুমার নামাজ এখানেই পড়ছেন। আর জাস্ট ইন ফ্রন্ট অফ ইট, এটা একটা সাহাবীর বাড়ি। এই যে বাম দিকেরটা ঘিরে দিয়ে রাখছে। হ্যাঁ, এটা আপনার রিমেনিংটা আছে আর কি নিচে। আচ্ছা, এটা জাস্ট একটা ডেকোরেশন করছে গভর্নমেন্ট এখন। মসজিদের জুমা না, নামই জুমা। মানে জুমা, এখানেই প্রথম জুমা। খুব যারা ইরাম শহর তৈরি করছিল বিশাল, আল্লাহ বলছে যারা খুবই শক্তিশালী বনি আদম ছিলেন। হ্যাঁ, এটা তো প্রায় জায়ান্ট ছিল, 100 ফুট এখানে গেছি তো অনেকবার, আপনি গেলে দেখবেন কিভাবে পাথরটায় খুঁজে। জর্ডান না? না না, এখানেই মদিনা থেকে 4 কিলোমিটার আলুলা। প্রত্যেকটা মাউন্টেনের ভিতরে আপনি ভিতরে ডুপ্লেক্স বাড়ি, শেলফ, ডাইনিং টেবিল, সুইমিং পুল, ওয়াটার রিজার্ভার। বলেন কি? এত ফাস্ট, এবং সামনে যে বিউটিফুল ডিজাইন, কোনো বাড়ির সামনে ইগল, কোনো বাড়ির সামনে স্নেক, কোনো বাড়ির সামনে দুইটা মসজিদ যে ডিজাইন করছে, কোনো স্যালারি নেই সে। আপনাকে যে জ্ঞানটা আল্লাহ দিয়েছে, এটা আপনি কিভাবে খরচ করলেন, কিভাবে মানব কল্যাণের কাজে লাগালেন, এটাও আপনি আল্লাহর কাছে প্রশংসা পাবেন। আর আমাদের টিচাররা তখনকার ডাক্তাররা যে সাইকেল নিয়ে আসতো,
এখন জান্নাতুল বাকিতে যাচ্ছি। আমার বাম পাশে মদিনা মনোয়ার, মসজিদে নববী, মোহাম্মদ সাল্লাল্লাহু শাইন, দরগা, হুজরা। আমরা এই বাকিতে প্রবেশ করছি জান্নাতুল বাকি। ছবি তুলতে না করছে আর কি, তারপর একটা তুলি বেসরমের মতো। জান্নাতুল বাকিতে ঢুকলাম। জান্নাতুল বাকি তাহলে বাকির ভিতরের অবস্থা। मक्का मुकरमा ये वो मकाम है जहां हजरत इब्राहिम ने अपनी अहलिया हजर और फर्जंद हजरत इस्माइल को छोड़ा था। अल्लाह ताला के हुक्म से और इस यकीन के साथ कि अल्लाह ताला उन्हें जाया नहीं होने देंगे। वक्त के साथ साथ तरक्की करते हुए मक्का ने शाम और यमन के दरमियान के अहम तिजारती और सकाफती मरकज की हैसियत हासिल कर ली और औकाज का बाजार मुख्तलिफ तिजारती साजो सामान से आबाद होने लगा। फिर साला साल के बाद इसी तरह के एक घर में नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश हुई। ये आपके वालिद अब्दुल्ला बिन अब्दुल मुत्तलिब और वादा आमना बिनते वहाब का घर था, जिनका बयान है कि जिस रात नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत मुबारक हुई, उस रात उनके बदन से ऐसा नूर निकला जिससे शाम के महल रोशन हो गए।